আসসালামু আলাইকুম। সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ হতে আমি মোহাম্মদ জয়নাল আবদিন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো। তবে আজকে তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 যে পূর্বে আমি দ্বিতীয় পর্ব করিয়েছিলাম, আজকে তৃতীয় পর্ব লক্ষ্য করো। তো এখানে আমরা দেখি 31 নাম্বার 31 নাম্বার অঙ্কটা দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু 5 বলে প্রমাণ করে দিই। প্রমাণ করেছি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার equal to 525 এই অঙ্কটা আমরা সলিউশন করব। তাহলে আমরা যাই যে সলিউশন, যে আমরা লিখতে পারি দেওয়া আছে x plus 1/x equal to 5। আমাদের দুটা পক্ষ, একটা বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ যদি আমরা করতে পারি তাহলে হয়ে গেল। সবাই লক্ষ্য করো স্ক্রিনের দিকে যে লেফট হ্যান্ড সাইড এখানে আছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার। তো এখানে দেখি আমরা যে ব্র্যাকেটের ভিতরে যে কাজটা করব, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ax এর যদি আমরা a ধরি, 1/x এর b ধরি, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা দেখো আরেকটু লিখে নিই যে x এর হোল স্কয়ার মাইনাস 1/x এর হোল স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এটা আমরা a ধরি আর এটা b ধরি মাইনাস b। তাহলে এটার উপর আছে কি স্কয়ার, এটার উপর স্কয়ার। সবাই লক্ষ্য করো যে এটা সমান একটা গণনা আসে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটাই আমরা করতে পারি যে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। কারণ হচ্ছে এটা যদি a ধরি এবং এটা যদি b ধরি, তখন আসে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a x প্লাস b, b হচ্ছে 1/x ইন্টু a মাইনাস b, a x মাইনাস 1/x a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আসো উপরে আছে a হোল স্কয়ার ইকুয়াল টু যে এখানে আমাদের x প্লাস 1/x ইকুয়াল টু 5। তাহলে এইটা কিন্তু আমাদের নেই, সুতরাং আমরা এটা করতে পারি। এখানে লক্ষ্য করো সবাই, x মাইনাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1/x এর
হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। কারণ এটা একটা অনুসিদ্ধান্তের ফর্মুলায় পড়ে, সবাই লক্ষ্য করো। a মাইনাস বি, এটা যদি a ধরি 1 বাই x এর যদি b ধরি তাহলে কি হয় a মাইনাস বি এর হোল স্কয়ার। a মাইনাস বি এর হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হবে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এটা দেখি ইকুয়াল টু এটার মান হচ্ছে 5 a হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 4, কারণ x এ ক্যান্সেল হয়ে যায়, 5 5 25 মাইনাস 4 ইকুয়াল টু 21। 25 থেকে 4 মাইনাস করে দেয়, তাহলে কত 21। x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 21। এখন যদি আমরা এটারে বর্গমূল করি তখন কি আসে x minus 1 by x equal to root over 21, root over 21। কারণ বর্গমূল করে উভয় পক্ষকে বর্গমূল করলাম, করলে রুট স্কয়ার ক্যান্সেল হবে আর রুট 21 হবে। তাহলে এখন আমরা মানটা বসাই 5 ইনটু এটুকুর মান কত আসে রুট ওভার 21 a হোল স্কয়ার ইকুয়াল টু 5 রুট ওভার 21 এর হোল স্কয়ার বলতে কি বুঝি, দুইটাকে বোঝাচ্ছে যে 5 ইনটু রুট ওভার 21 ইনটু 5 রুট ওভার 29, দুইটা বোঝাচ্ছে। তাহলে 5 এর হোল স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার বলতে আমরা কি বুঝি 5 5 25 ইনটু a রুট ওভার 21, এটাকে আমরা বুঝি যে রুটে আর স্কয়ারে ক্যান্সেল হলে 21। এখন a 21 আর 25 আর 21 কে আমরা গুণ করে ফেলি। গুণ করলে কি আসে দেখো ইকুয়াল টু কত আছে 500। এই দুটো গুণ করলে আসে কত 525। তাহলে এটা লক্ষ্য করো যে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড চলে গেলাম। রাইট হ্যান্ড সাইড কত আসলো 525। তাহলে এটা লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা বলছি কি প্রমাণ করো। প্রমাণ করলে কি হবে প্রুফ। সুতরাং আমরা লিখতে পারি প্রুফ। তাহলে সলিউশনটা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একদম সহজভাবে একদম পানির মতো আমরা কি করলাম, এটা সলিউশন করে ফেললাম। এরপরে আসো যে আমরা 32 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো। এখানে আমরা দেখি একটা প্রথমে তুলি যে a প্লাস বি ইকুয়াল টু 8, a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে ab সমান কত হলে ab সমান কত। তো আমরা দেখি
যে a প্লাস b ইকুয়াল টু 8 এবং a মাইনাস b ইকুয়াল টু 4 হলে ab ইকুয়াল টু কত? ab এর মানটা বাইর করতে হবে। তো আমরা দেখি যে সলিউশন আসো আমরা জানি দেওয়া আছে a প্লাস b সমান 8 এবং a মাইনাস b সমান 4। সুতরাং ab ইকুয়াল টু কত? ab ইকুয়াল টু, এটা একটা ফর্মুলা, অনুসিদ্ধান্ত একটা ফর্মুলা আমরা জানি ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তাহলে আমরা দেখি a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। সরাসরি এই ফর্মুলাটা চলে আসে। তো এখন a প্লাস b মানটা বসায় দাও যে a প্লাস b সমান 8 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 4 বাই 2 a মাইনাস b সমান 4 বাই 2 এর হোল স্কয়ার। তাহলে আমরা এটা যে ভাগ করো 8 এর 2 দিয়ে ভাগ করলে আসে কত? 4 এর হোল স্কয়ার মাইনাস 4 এর 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসে? 2 এর হোল স্কয়ার। এখানে লক্ষ্য করো যে 4 এর হোল স্কয়ার অর্থাৎ 2টা 4 বোঝাচ্ছে 4 ইন্টু 4, তাহলে 4 16 16 মাইনাস 2 স্কয়ার বলতে 2টা 2 বোঝাচ্ছে অর্থাৎ 4 2 দুগুণে 4। তাহলে 16 থেকে 4 বাদ দাও আসে কত? 12। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান 12। অতএব নির্ণয় মান 12। এ হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে যাচ্ছি যে 33 নাম্বারে, সবাই ফলো করো। 33 তে আছে x plus y equal to 7, x plus y equal to 7 এবং xy equal to 10 হলে 10 হলে x square plus y square, x square plus y square plus 5xy এর মান কত? এর মান কত? এই হচ্ছে। এখন এটা আমরা কি করব? সলিউশন করব। দেখো সমাধানে কি আছে সলিউশন। যে প্রথমে আমরা লিখি দেওয়া আছে x plus y equal to 7 এবং xy equal to 10। xy equal to 7 লিখলাম এবং xy equal to 10। তাহলে আমাদের কি করতে হবে? x square plus y square plus 5xy এটা মান বাইর করতে হবে। তো আমরা লিখি x square plus y square plus 5xy। তাহলে যে x square plus y square এটা আমরা করি যে x এর যদি a ধরি তাহলে শুধু এইটুকু, x এর যদি a
এ ধরি আর ওয়াই যদি বি ধরি তাহলে কত আসে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত আসে এ প্লাস বি অনুসিদ্ধান্ত মাইনাস 2 বি। এই ফর্মুলাটা আমরা ইউজ করি যে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস 5xy 5xy। এখন আমরা x প্লাস y সমান কত 7 এবং x y ইকুয়াল টু 10 এটা মান বসিয়ে দিই। লিখি 7 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু xy ইকুয়াল টু 10 প্লাস 5 ইনটু xy ইকুয়াল টু কত 10 আমরা মান বসিয়ে দিই ইনটু এভাবে দিতে পারো ওইভাবে দিতে পারো ইকুয়াল টু এখন আসো যে 7 এর হোল স্কয়ার বলতে আমরা কি বুঝি দুটো 7 কে বোঝাচ্ছে। তাহলে 7 ইনটু 7 749 49 মাইনাস 10 দুগুণে 20 20 প্লাস 5.50। তাহলে আমরা দেখি 49 মাইনাস 50 থেকে 20 গেলে থাকে 30 ইকুয়াল টু 49 থেকে 30 গেলে কত থাকে 91 অর্থাৎ 90। তো আমরা লিখতে পারি মিলিয়ন মান ইকুয়াল টু 90। তো আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম 33 নাম্বার অঙ্কটা সলিউশন করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমরা 34 এ চলে যাই। সবাই লক্ষ্য করো 34 m plus 1 by m plus 1 by m equal to 2 হলে দেখাও যে m to the power 4 plus 1 by m to the power 4 equal to 2। তাহলে পূর্বে আমরা করেছিলাম প্রমাণ করো, আর এখন আসছে দেখাও যে, অর্থাৎ এটা আমরা এইভাবে আমরা করবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা সমাধান টু দি পাওয়ার 4। এইটা কত আসবে 2 দুগুণে 4 পাওয়ারটা। এরপরে আসছে যে 1 বাই m স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে এটাও কিন্তু পাওয়ারটা কত আসে m টু দি পাওয়ার 4 2 দুগুণে 4। তো এখন আমরা এটা এ ধরি এবং এটা বি ধরি, বি ধরলে এ আর বি ধরলে দেখি কি আসে, যে এটা এ ধরলে এ স্কয়ার প্লাস এটা যদি বি ধরি তখন আসে কত বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তটা কত আসছে লক্ষ্য করো যে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2 এ বি। তো আমরা এটার মধ্যে প্রয়োগ করি যে এ প্লাস বি এর হোল স্কয়ার, এ হচ্ছে m স্কয়ার প্লাস বি হচ্ছে 1 বাই m স্কয়ার এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার
মাইনাস 2ab, তাহলে ফর্মুলা মাইনাসটা দিই 2ab, ab সমান কত m স্কয়ার ইনটু 1/m স্কয়ার, এটা ক্যান্সেল করে বেরে, তাহলে এইটারে আবার আমরা করতে পারি, লক্ষ্য করো m এর হোল স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার উপরে কিন্তু হোল স্কয়ার আছে মাইনাস 2। এরপরে আমরা লক্ষ্য করি যে এখন এটারে a আর এটারে v ধরি, তাহলে ঠিক আগের ফর্মুলাতে চলে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি ইকুয়াল টু a মানে m প্লাস b 1/m এর হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে m ইনটু b হচ্ছে 1/m, তাহলে এটার উপর পুরোটার উপর কিন্তু হোল স্কয়ার, এটা এর হোল স্কয়ার, পরে আছে মাইনাস 2, এটা আমরা লিখে নিই মাইনাস 2। তো এখন দেখি যে m প্লাস 1/m এটার মান কত, m প্লাস 1/m এর মান হচ্ছে 2 এর হোল স্কয়ার মাইনাস 2, এটা ক্যান্সেল, এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে m প্লাস 1/m এর মানটা আমরা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে কি আসে লক্ষ্য করো যে 2 দুগুণে 4, 2 এর হোল স্কয়ার বলতে 4 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত আসে, 4 থেকে 2 চলে গেলে থাকে 2 এর স্কয়ার মাইনাস 2। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি যে 2 দুগুণে 4, 2 স্কয়ার বলতে আমরা বুঝি 4 মাইনাস 2 ইকুয়াল টু 4 এর থেকে 2 গেলে থাকে কত 2, তাহলে আমাদের যে বলা ছিল দাগের মধ্যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের সলিউশন করে লেফট হ্যান্ড সাইড সমান 2 পেয়েছি, 2টাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুড HATWED। একটা জিনিস মনে রাখবা সবসময়, যদি প্রমাণ লেখা থাকে তাহলে প্রুফ, আর যদি দেখাও যে লেখা থাকে তাহলে শুড লিখবা। তাহলে আমরা যে 34 অঙ্কটা সলিউশন করে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ প্রুফ করে প্রমাণ করে দেখাও যে অর্থাৎ ওটা সলিউশনটা পেয়ে গেলাম, দেখলাম শুড। সুতরাং এইভাবে তোমরা অঙ্কগুলি সলিউশন করবা। আজকের তৃতীয় পর্ব আমি এখানে শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্বে যে ক্লাসগুলি করেছি সেই ক্লাসগুলো ফলো করবা এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবা। চতুর্থ পর্বতে আমি সৃজনশীলগুলো করাবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।